আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। তো সকাল সকাল ক্যামেরাটা অন করলাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছেলে মেয়ে নিয়ে কিভাবে দিনটা কাটাই, কোথায় কি ঘটে, কিভাবে কাজ করি, বিস্তারিত সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর সাথেই থাকুন সবাই। এই যে দেখেন, আজকে আমি সকাল সকাল ছেলের জন্য বিরিয়ানি রান্না করতেছি। আমার ছেলে কালকে রাতের বেলা বলতেছে, মা তুমি আমার জন্য একটা কাজ করতে পারবা? তখন আমি বলছি, কি কাজ? বলতেছে, মা আমারে বিরিয়ানি রান্না করে দিও। তো আসলে কিন্তু আমি পরস্পর কয়েকদিন পর পর আমি বিরিয়ানি রান্না করি। তো আমার ছেলে রাতের বেলা যেভাবে বলছে, তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিরিয়ানি রান্না করতেছি। তো ছেলেরা আসলে খুব টেকনিক করে সকালে ঘুম থেকে উঠাইতে হয় আমার। জানি না ছোট ছোট বাচ্চাদের কত রকমের বায়না আছে। তো আরও বাচ্চারা এরকম বায়না আছে কি না আমি জানি না, কিন্তু আমার ছেলেটার বায়না আছে অনেক রকম। আর তাছাড়া এখন তো মনে করেন মাদ্রাসা যাইতেছে, আগে তো বাসায় খেলাধুলা করছে। তো ঘুম থেকে মানে উঠা যায় প্রতিদিন। তো কালকে যে এমন একটা হয়েছে, কালকের আগের দিন ব্যথাটা পাইছে। তো বলতেছে, মা আমি আমার দেশায় যাবো না, আমি তোমার কাছে পড়মু। সকালবেলা উঠতে চায় না, এই আর কি। তো সকালবেলা ওঠানোর জন্য আমি ঘুম থেকে ওঠার দোয়া এমন মোবাইলের মধ্যে লাগাইয়া জোরে একটু চাউন দিয়া কাছে কাছে রাখি, যাতে এটা শব্দে উঠা যায়। তো এই টেকনিক করে করে সকালবেলা উঠাই ঘুমাইতে। বাজা হয়েছে তো মনে হয় না। আমি কোনো মাইপটা কিন্তু পানি দিই না, সব কিছু আমি হচ্ছে টার্গেটের উপর ব্যবহার করি। আর এটার মানে ফুলটা একদম তেল তেলা রাখতে হয়। আর তাছাড়া এই যে দেখেন, আমি কিন্তু চাউলটা প্রথম কিন্তু গরুর মাংসটা ভাজা ভাজা করছি বোনা বোনা। তারপরে এখন চাউলটা ভাজার পর পানিটা দিছি। নিচের ফুলরে যদি কোনো কিছু লাগা থাকে, ওই জিনিসটা কিন্তু এইভাবে উঠায় দেওয়া লাগে। আর না হয় এটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আমি নিচের ফুলরটা খুব সুন্দর করে ভাজা কাটি দিয়ে এভাবে মানে যাতে কোনো কিছু লাগা না থাকে, এইভাবে আমি ক্লিয়ার করে তারপর ডাইকা দিই, হয়ে যায়। এই যে দেখেন, জোনায়েদ বাবুর জন্য আমি বিরিয়ানি নিয়ে নিছি, এখনই খাওয়াই দিব। এই যে পাঞ্জাবি সেলোয়ার পরায় রাখছি, এই যে পাঞ্জাবি সাথে আছে রেডি। জোনায়েদ গড়াইতেছে সকালবেলা, এখন খাওয়া দাওয়া করে মাদ্রাসায় যাইব না বাবা। ফ্যান ছেড়ে দিই।
ওই যে আমার ছেলের খাওয়াইয়া মাদ্রাসা পাঠাইছি, আর এখন মেয়ে ঘুম থেকে উঠছে। বিসমিল্লাহ। আমার ছেলের প্যালেটটাতে আমি খাই। 11টা বাজে, ছেলেরে একবার টিফিন খাওয়াই আসছি, ডিম নুডলস, আর সকালবেলা তো বিরিয়ানি খাইয়া গেছে। তো আসলে এখন হচ্ছে 1টা বাজে, আমি মারদের সাথে যাই আনছি ছেলেরে। তো আসার সময় এই যে এই রিঙ্গু, আমি বলতেছি তুমি একটা নাও, তুমি একটা নিয়ে খাও। আমার ছেলে বলতেছে না, 2টা নেবো, একটা আপুর একটা আমার। আমার মেয়ে আসছে পর থেকে মানে আমি দোকান থেকে কোনো কিছু কিনলে ওর জন্য যদি একটা কিনি, কিছুতেই না, একটা কিনতে দিব না, মানে 2টা কিনতে হইব। 2 ভাই বোনের জন্য 2টা, মানে ওই একটা নিতে চায় না, যে আমার বোন আছে, আমার বোনের জন্য একটা, আমার জন্য একটা। এমনি আবার বোনেরা খুব ভালোবাসে। তো নিজে ছোট মানুষ, নিজে খাইব না। এই যে এটা আমি সানজুরে নিয়ে দিয়েইতে দিছে আগে, ওরটা কিন্তু আমি ছিঁড়া দিছি ওই খাওয়ার জন্য, পরবর্তীতে আবার এটা খাইব না, মানতাছে না, আমার আপুরে নিয়ে দিয়ে আসো। তো এই যে মায়ের হাতে এনে দিলাম প্রচুর একটা। পরিমাণে গরম, কালকে যে পুটিং বানাইছিলাম আমি এটুকু ভাবছিলাম ওই রইছে। পরে খাইবো, তো আবার ছেলেরা না, মানতাছে বলতাছি না। তুমি মারদের সাথে আসছো, একটু পুটিং খাও। তো ফ্রিজেতে নামাই আনছি। আমরা 3 মা ছেলে মেয়ে মিলে ওই কালকে যে পুটিং বানাইছি ওই পুটিং নিয়ে বসছি। আর মেয়ে কালকে যা খাওয়ার খাইছে, পছন্দ করছে ঠিক কালকেই খাইছে, মানে ওর অভ্যাস এটা, প্রথম দিন খাইব, দ্বিতীয় দিন আর খাইতে চায় না। তো আমাদের সাথে মানে হাতে হাত লাগাইলো, 1 পিস হাতে নিছে, আমার ছেলে আর আমি খাইতেছি, অনেক ভালো লাগতেছে। ঠান্ডা ঠান্ডা ফ্রিজের মধ্যে রাখছি, কিন্তু খাওয়াই স্বাদ ঠিক আছে ঠান্ডা। আর বিশেষ করে যখন নাকের পানি আমি পড়বো কিন্তু ঠান্ডা তখন লাগার বোঝা যায়। ভয়ে আরও ফ্রিজের জিনিসটা খাইতে চাই না। আর এই যে দেখেন, এখন হচ্ছে আমি নিয়ে নিলাম চা আর বিস্কিট। তো চা বানামো এখন। বিশেষ করে এটা কিন্তু খুব তিতা, তো এটার মধ্যে হালকা চিনি দেওয়া লাগে, অনেক বেশি তিতা, শরীরের ব্যথার জন্য কিন্তু এটা অনেক ভালো কাজ করে। তো আসলে একটা কফি খাওয়া শেষ হয়েছে, এখন আবার একটা নামাইছি। আমি আবার কফি খেতে খুব পছন্দ করি, এটার মধ্যে একটু দুধ মিশাইয়া এই কফিটা খেলে অনেক বেশি টেস্ট হয়, ভালো লাগে। তো শরীর প্রচুর পরিমাণে ব্যথা, মেয়েও বলতেছে শরীর ব্যথা, এই জন্য হচ্ছে 2টা বানাইলাম। আর ছেলেরা বলতেছি বিস্কিট খাইতে, কিন্তু ছেলে বলতেছে এটা খাইবো, কিন্তু এটা বড় মানুষের জন্য, ছোট বাচ্চাদের জন্য না। তারপরও মানে ওই চাইতেছে যে ওই খাইবো, চামচ দিয়ে ওই খাইবো। তো যাই হোক, আমি কিন্তু সব সময় চা কফি এগুলো আমার খুব পছন্দ। এটা আমার রুমে আর কিছু থাক বা না থাকে, এটা থাকে। আর এই যে দেখেন, এদিক দিয়ে হরলিক্স আনছিলাম, কবে দেখছেন। তো আমার ছেলে দুধ দিয়ে বানাই দিলে খাইতে চায় না, এই যে ফ্রিজের মধ্যে নিয়ে আনিছে, এটাতে আঙুল দিয়ে দিয়ে আস্তে আস্তে করে একটু একটু করে খাইতেছে। তো যেভাবে খাইতেছে এইভাবেই আমি দেই বা এইভাবেই আমি রাখি, যাতে করে পড়ার মধ্যে যেহেতু দিছি, নরম মিজাজে থাইকা যাতে লেখাপড়াটা সুন্দর করে করে, যেইভাবে থাকতে চায় আমি এইভাবেই, মানে আমিও কথা শুনি, আমার ছেলের কথা আমিও শুনি। সত্যি ছোট মানুষ তো, যেই মর্জি করে ওই মর্জিতে আমিও তাল মিশিয়ে চলি। তো মারদেশা যাওয়ার সময় প্রত্যেকটা বাচ্চা হাইটটা হাইটটা যায়, আমার কিন্তু এমনিই সমস্যা। আর আমার ছেলেরা আমি কোলে করে নিয়ে যাই, কারণ মর্জি করে যে, এই কারণে।
রাতের বেলার খাবার এই জন্য শুধু মাছ ভুনা করছি। বিশেষ করে আমি যেহেতু বিরিয়ানি রান্না করছি আজকে, আমার এখন রান্নাটার প্রয়োজন ছিল না। যদি আবার আমার ছেলে মেয়ে না খাইতে চায়, এই জন্য আবার মাছ ভুনা করলাম। ছেলে মেয়ের জন্য ভাত নিয়ে নিলাম। তো ছেলেরা আমার হাত দিয়ে খাওয়াই দিব, আর মেয়ে খাইব এখন। ছেলেরা এখন ভাত খাওয়াই দেবো। ছেলে বলতেছে মাছের মাথা খাইব। তো যাই হোক, নিয়ে নিলাম। তো ছেলের ভাত খাওয়াবো। আমার ছেলে মেয়ে এরকম, আর বিশেষ করে যেই পরিমাণে গরম, মানুষ কি ভাত খাইব আর কি খাবার খাইব। কারেন্ট এখন আবার মোটামুটি একটু ভালোই থাকে, আর প্রচুর পরিমাণে গরম। আবহাওয়াটাই কিন্তু এখন প্রচুর পরিমাণে গরম তাপ লাগে শরীরের মধ্যে। তো প্রত্যেকটা মানুষের জন্যই মানে মুখের রুচি এখন নষ্ট হয়ে যাইব। কি খাইব কি করব, মানে খাবার দাবারে কিন্তু এখন কিছুতেই কোনো কিছু তরকারি এখন ভাল লাগে না। তো আমি আবার মাছ দিয়ে ভাত খাইলাম না, আমার জন্য আবার একটা ডিম ভাজা নিছি। তো দেখেন, আসলে মানে মুখের রুচি হয়েছে সব কিছু। মুখে রুচি থাকলে সব কিছুই ভালো লাগে। আর প্রচুর পরিমাণে গরম, বললাম না, ছেলে মেয়ে মর্জি করে, আর গরমের ভিতর খাবার দাবার বেশি একটা চলে না। তো যাই হোক, আজকের ভিডিওটা বেশি একটা বড় করলাম না, একটু ছোটই রাখছি। তো ভিডিওটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক ডান করবেন, ভিডিওর সাথেই থাকবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, মাঝখানে কেউ স্কিপ করবেন না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।